হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি একটি মাত্র সেদ্ধ ডিম আর পেঁয়াজ কুচি দিয়ে খুবই মুখরোচক মজাদার বিকালের নাস্তা রেসিপি। তাছাড়া ইফতারের জন্যও কিন্তু দারুণ একটা আইটেম হবে। খুব সহজেই ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নিতে পারবেন। একটি ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে প্রথমে 2 ভাগ করে কেটে নিচ্ছি আর তারপরে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনি চাইলে এভাবে 4 ভাগ করে 4টা নাস্তা তৈরি করতে পারেন, তবে আমি এভাবে করে এটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে ডিমগুলো সরিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন। এখানে আপনি চাইলে বেসনের পরিবর্তে আটা কিংবা ময়দা অথবা চালের গুঁড়ো এমনকি কর্নফ্লাওয়ারও দিতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, সমস্যা হবে না। এবারে স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অথবা স্বাদ বুঝে দিতে পারেন। এখানে আপনি চাইলে কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচিও দিতে পারেন। সব কিছু হাতের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি যোগ করে দিচ্ছি। নর্মালি আমরা পাকোড়া তৈরি করতে যেরকম করে মাখিয়ে নিই ঠিক সেরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে খুব বেশি নরম হবে না, আবার একেবারে শক্ত টাইপের হবে না। এবারে 8টি ভাগে ভাগ করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার সুবিধার্থে। তারপরে হাত ধুয়ে মুছে নিতে হবে। প্রয়োজনে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিতে পারেন, আবার মাখিয়ে না নিলেও চলে। এবারে প্রথমে হাতের তালুতে নিয়ে যতটা সম্ভব পাতলা করে এটাকে ছড়িয়ে নিব। এবারে একটা ডিমের টুকরো দিয়ে ডিমটাকে কাভার করে নিতে হবে। খুবই সিম্পল, এটা কঠিন কিছুই না। সেমভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আগেও বলেছি, হাতে যদি বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে আপনি হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। এবারে চলে যাচ্ছি ভাজার জন্য। তেলে ছাড়ার সময় হাতে সামান্য একটু তেল মাখিয়ে তারপরে যদি আপনি তেলে ছাড়েন তাহলে এই শেপটা সুন্দর থাকে, নষ্ট হয়ে যাবে না, এবড়ো থেবড়ো হবে না। আর হ্যাঁ, অবশ্যই তেলে ছাড়ার সময় তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপরে মাঝারি আঁচে ভাজতে হবে। এক পাশ একটু লাল হয়ে আসলে তারপরে উল্টে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লাগবে ভাজতে। এরকম সুন্দর একটা কালার চলে আসলে তুলে নিচ্ছি এবার তেল থেকে। খুবই মুচমুচে হয়েছে আর ভিতরটা হবে সফট। খেতে কিন্তু অনেক মজার। বানিয়ে না খেলে কিভাবে বুঝতে পারবেন? তাই বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।